একটি গ্রামের গল্প। গ্রাম তো কতই দেখেছি, দেখিয়েছি, কিন্তু এবারের দেখাটা একটু অন্যরকম। শহর থেকে এসে গ্রামের একটি পরিবারের সাথে বসবাস, কত আবেগ ঘন মুহূর্ত। আমাদের এখানেই জন্মস্থান, এখানেই আমাদের বসত বাড়ি, আমাদের এখানেই মরতে শেষ মতো মরতে চাই এখানে। বাহ, অনেক দামি কথা বলছেন। শিখে গেছে না? চেষ্টা করলে কি না হয়। আসলে 3, 2, 1 অ্যাকশন। বুড়াবু কাদা ঘাটে নৌকা আসিছে। আরে সারাটা দিন কাটিয়ে গ্রামেই রাত্রি যাপন, এ সব কিছু এই গ্রামের ভ্রমণ গল্পে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। কান্দতেছো কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পৌষের মিষ্টি রোদমাখা সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বেড়াতে যাচ্ছি এক গ্রামে। গ্রামটা পড়েছে নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে। গ্রামের নাম পাকুড়িয়া। এই যে পাকুড়িয়া গ্রামে যাচ্ছি, এর পেছনে একটা মজার ঘটনা আছে, গল্পটা বলি। এই পাকুড়িয়ার পার্শ্ববর্তী তারাই গ্রামে আমাদের শুটিং চলছিল। তো পাশের গ্রামে আছি শুনেই পাকুড়িয়া গ্রামের জনৈক ইয়াকুব ভাই, যিনি আমাদের প্রোগ্রামের খুবই ভক্ত একজন দর্শক, তিনি ছুটে এলেন আমাদের কাছে। এসে তার সে কি বাঁধ ভাঙা আনন্দ। তারপর তিনি আমাদের পরিচালক এবং চিত্রনির্দেশক স্যার, আমাদের শিক্ষাগুরু মাসুদ চৌধুরী পিটু স্যারের কাছে বিশেষ অনুরোধ করলেন তার গ্রামটা যেন আমরা আমাদের প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরি। তার সেই আবেগমাখা আন্তরিকতায় স্যার কথা দিয়েছিলেন আমরা তার গ্রামে যাব। সেই ধারাবাহিকতাতেই আজ তার গ্রামে যাওয়া। শুধু তাই নয়, ইয়াকুব ভাই কিন্তু তার বাড়িতে দাওয়াত দিয়েছেন। আমরা যাচ্ছি সেখানেই। গ্রাম তো ঘুরে দেখবই, আজকে রাতটাও কাটাবো পাকুড়িয়া গ্রামে। আপনারা আমাদের সাথেই থাকুন আর স্বাদ নিন এই গ্রামের শেকড়ের ঘ্রাণের। আজকের এই ভ্রমণ গল্প আমার মনে এক নতুন মাত্রার অনুভূতির ঢেউ খেলিয়ে যাচ্ছে। এই যে আকাশ, চারপাশের এই গেরুয়া প্রান্তর, এই মেঠো পথ বারবার আমাকে যেন প্রশ্ন করে চলেছে, কখন পৌঁছাবো, কখন পৌঁছাবো। ইয়াকুব ভাইয়ের ফোন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ ইয়াকুব ভাই, চলে আসছি। এই যে গ্রামে ঢুকে গেছি। এই তো আর একটু সময় লাগবে ভাই, আসতেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ইয়াকুব ভাই? জি আপা ভালো আছি। ভালো না? সবাই ভালো? সবাই ভালো। তো ভাই ভাবি কোনটা? এটা আপনার ভাবি, ও। এটা আমার মেয়ে, এটা আমার ছেলে। আচ্ছা ভাবি ভালো আছেন? আপনি নাকি শুধু হাসেন। আর এটা কে? মামনিটা নাম কি? আন্টি ইয়াসমিন। আন্টি ইয়াসমিন। ও আচ্ছা। আর ছেলের নাম কি? আমার নাম মোহাম্মদ রাব্বি। রাব্বি। জি। যাক খুব ভালো লাগলো। তো এই তুমি আমাকে গ্রাম ঘুরে দেখাবা তো? হ্যাঁ দেখাবো। তাই না? ভাই বাড়ি কোনটা? এই তো এটাই আমার বাড়ি। এটাই বাড়ি না? তাহলে বাড়ির দিকে যাই। হ্যাঁ চলেন যাই। তোমার আন্টির ব্যাগটা নিয়ে এসো। এ বাবু তোমার নাম কি গো মা? মারিয়া। হ্যাঁ মারিয়া। মারিয়া। আল্লাহ আমার নামের সাথে মিল আছে তো। মালিহা আমার নাম। আন্টি হ্যাঁ। চলো বাড়ি যাই। ও বাবা চলো 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 চলো। আপা এটাই আমার বাড়ি। বাহ সুন্দর বাড়ি ভাই আপনার। ইয়াসমিন, আলনার সাইডে একটা কাপড় আছে, কাপড়টা তোমার আন্টিকে দাও। ওমা আমি একটা পরি। আচ্ছা ঠিক আছে। শাড়ি পরবে বলি না? আপা বেরোতে যাওয়ার আগে কিছু মুখে দিয়ে যান। বাপরে বাপ আসতে না আসতেই আপ্যায়ন। মোয়া না? আসো। মজা তো। অনেক মজা রে। আম্মুই তো বানাইছে না? হ্যাঁ তোমার গ্রামটা কি অনেক সুন্দর? হ্যাঁ। দেখবো। বাহ ওইদিকে যাবো নাকি ওইদিকে? ওইদিকে। আন্টি বাহ অনেক সুন্দর ঘর তো। আন্টি আমাদের গ্রামে মেলা ঘর আছে। মেলা ঘর আছে। ডিজাইন গুলো খুব সুন্দর না? এগুলো হ্যাঁ। সবাই নিজের হাতে করে। বাহ মাটির ঘর দেখলেই কেমন শান্তি শান্তি লাগে। আর ছুঁয়ে দেখলে মনে হয় মাটির গভীরে ঢুকে যেন নিচ্ছি শেকড়ের ঘ্রাণ। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীনতম নির্মাণ শৈলীর নিদর্শন হচ্ছে এই মাটির ঘর। গর্ব হয় যখন আমাদের গ্রাম বাংলায় মাটির ঘর খুঁজে পাই। মনে হয় এই সভ্যতার প্রাচীন নিদর্শনকে আমরা এখনো ধরে রাখতে পেরেছি। চলো। এদিকে যাবো? চলো। তুমি জানো কোন ক্লাসে এবার? ক্লাস 9-এ। 9-এ? হ্যাঁ 10-এ উঠবা? হ্যাঁ উঠবো। তারপরে স্কুল শেষ। হ্যাঁ স্কুল শেষ। বাহ কি সুন্দর তো বাড়িটা। হ্যাঁ, অনেক সুন্দর। আপা আপনার বাড়ি? কাজ করতেছেন? নাম কি আপনার? ইয়ারুন। বাহ তো এই যে ঘরটা যে বানাইছেন, এই যে ডিজাইনটা কে করছে? আপনি করছেন? বাহ বাহ খুব সুন্দর হয়েছে। তো এই যে ডিজাইন যে করেন এগুলা মানে মাথায় এমনি আসে? তো মনের মধ্যে যা আসে ডিজাইন ওটাই করেন না? খুব সুন্দর। তো বাড়িতে কে কে আছে? বাড়ি আমার ছেলে আছে, স্বামী আছে। ছেলে আর স্বামী। তো ভাই কি কৃষি কাজে গেছে? এখানে তো দেখলাম সবাই কৃষি কাজটাই করে বেশি না? আচ্ছা তো ছেলে কি করে? মাঠে কাজ করে। ছেলেও মাঠে কাজ করে? ও আর মেয়ে নাই? মেয়ে আছে। কি বিয়ে দিছেন? যাক মেয়ে হলো শ্বশুর বাড়ি আর স্বামী আর ছেলেকে নিয়ে এখানে থাকেন। বাহ সুখী সংসার। তো ঠিক আছে আপা কাজ করেন, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা। সহজ সরল আটপৌরে জীবনের এই গ্রামের মানুষগুলোর আদর যত্ন ভালোবাসার ছোঁয়ায়
শিল্প হয়ে ওঠা মাটির ঘরগুলো মন ছুঁয়ে যায়। কি অদ্ভুত সৃজনশীলতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই পাকুড়িয়া গ্রামের চোখ জুড়ানো মাটির ঘরগুলো। দারুণ তো বাড়িটা, চলো তো ঢুকি ভিতরে। চলো। খালা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ঘর লেপতেছেন, সুন্দর হইতেছে তো। খালা, এই যে ঘর যে বানান, এই মাটিগুলা কি এলাকারই না অন্য জায়গা থেকে আনতে হয়? এই এলাকারই। কি মাটি লাগে? কোন মাটিটা বেশি ভালো হয়? হ্যাঁ, বাইলা মাটি বেশি ভালো হয় না? খালা তাহলে যাই আজকে। খাওয়া দাওয়া যে ওদের বাড়িতে দাওয়াত দিছে, তো ওদের বাড়িতে খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খালা, ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রৌঢ়ত্বে এসেও যৌবনের মতোই এখনো সংসারকে আগলে রাখতে পারার আত্মবিশ্বাস। চোখে মুখে এখনো কর্মনিষ্ঠার ছাপ স্পষ্ট। গ্রামের এই মাটি ঘেঁষা বয়োজ্যেষ্ঠ পরিশ্রমী মানুষগুলোর প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। গোবর শুকিয়ে গোল্লা করে বানানো জ্বালানি, রান্নাবান্না ঘরকন্যা সামলানো গ্রামের মা বোনদের কাছে এটা খুবই জরুরি জিনিস। দাদু তার অভিজ্ঞতার জাদুতে নাতিদের মেরামত করে দিচ্ছেন শখের টুনি জাল। ছোট্ট এই জাল দিয়ে তার নাতিরা মাছ ধরা খেলবে। আপা কেমন আছেন? খুব ভালো আছি। ভালো আছেন না? আমি অনেক ভালো আছি। আমি যে আপনাদের গ্রাম ঘুরে দেখতেছি, যে উনি আসছে গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো সবাই তো একবারেরই মানুষ নাকি? তো কে কার কি হন খালা? বউয়ের শাশুড়ি হই, আর ওটা আমার বড় বেটি। আপনি বউয়ের শাশুড়ি হন, এটা বড় বেটি। আচ্ছা, মানে আপনার বড় মেয়ে আর ছেলের বউ। আচ্ছা, খুব ভালো। তো এটা কে বুঝেছো তুমি? দেখে কি হয় আপনার নাতি? আপনার নাতি? তাহলে তো আপনার একেবারে বন্ধু না? এই যে টাটা, থাকো, যা কান্না থেমে হাসি দিয়ে গেলাম। ভালো থাকেন আপনারা। হ্যাঁ, আচ্ছা খালা, আসি, ভালো থাকেন। হেমন্তে রেখে যাওয়া পাকা ধানের গেরুয়া বসন শীত এখনো জড়িয়ে রেখেছে ধানের ক্ষেতের গায়ে। আন্টি ও যে দেখো ধান বোন এসেছে। আল্লাহ, কতগুলো একসাথে না? হ্যাঁ, অনেক মানুষ। এদিক দিয়ে আসবে না? এই যে বাংলাদেশের কৃষক, তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত মাংসের খাটুনি দিয়ে কি কষ্ট করেই না জমিতে ফলান এই সোনারঙা ধান। তাদের অক্লান্ত পরিশ্রমেই আপনার আমার ঘরে আসে চাল। তাদের এই হাড় ভাঙা খাটুনির বিনিময়ে আমরা পারছি দুবেলা দুমুঠো ভাত খেতে। যাদের কারণে দেশের ঘরে ঘরে জোটে অন্নের সংস্থান,
কৃষিক্ষেত্রে যাদের অবদানের কারণে সচল থাকে বাংলাদেশের অর্থনীতির চাকা, গ্রাম বাংলার সেই কৃষকদের আমরা কতটুকু সম্মান দিতে পেরেছি কখনো ভেবে দেখেছেন কি? বিশ্বের ধান উৎপাদনকারী শীর্ষ ৩ দেশের তালিকায় সবসময়ই থাকে বাংলাদেশ। ধান উৎপাদনের বিরল এই অবদানে রয়েছে উত্তরবঙ্গের এই কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা। ভাইয়া তো এলাকারই মানুষ। জি, আমি এই অঞ্চলেরই বাসিন্দা। আচ্ছা, এই অঞ্চলে ধানটারই ফলন মনে হয় সবচেয়ে বেশি। জি, আমাদের এখানে 2টা মৌসুম হয়, আচ্ছা, কেউ 3টা মৌসুমও করে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা 2টা করি। এই 2টা মৌসুমে আমরা আমন আবাদ, ধরেন 4 রকমের ধান হয় আমাদের। আচ্ছা আমরা আমন ধানে 51 ধানটা ফলন পাই 24-25 মণ, আচ্ছা, 49 ধানটার ফলন পাই 18 থেকে 20 মণ। মানে এটা কি পার বিঘা? পার বিঘা 33 শতকে বিঘা 1 বিঘা, হ্যাঁ, যাক। আর কাটারিটা 17 মণ 18 মণ করে ফলন পাই, আচ্ছা, আর 90টা 17-18 মণ করে ফলন পাই। খুব ভালো, মানে ভালো ফলন হয়, জি, বাম্পার ফলন যারে বলে। জি, বাম্পার ফলন। আর তারপরের সিজন হলো বড় হ্যাঁ, মৌসুমে। বড় মৌসুমে আমরা ওই 3 রকমের ধান আবাদ করি, কিন্তু আমার হচ্ছে বড় মৌসুমে ধানের ফলনটা অনেক বেশি পাই। আরো বেশি হয়? জি, আরো বেশি হয়। আচ্ছা, এত ধানের আধিক্য যে বাড়ির আঙিনায় হয় না, জি, জি, বড় এরকম চাতালে জি। করতে হয়। আমাদের দেশে তো মানে কৃষি বলতেই ধান বুঝি, জি, আর এই ধানের এই এত আধিক্যটা এদিকেই চোখে পড়ে না। অনেকদিন পরে একেবারে ধানের সাথে থেকে খুব ভালো লাগলো, মানে এত কাছাকাছি থাকতে জি। পারাটাই একটা আনন্দের। আমিও আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছি, আবারও আচ্ছা, আসবেন আমাদের আচ্ছা, এলাকায়। অবশ্যই। আপনাদের পুরো টিমকে আমার আমন্ত্রণ রইলো, যে কোনো সময় আপনি ফোন দিয়ে আসতে পারেন। আজকে তো হুট করে আছেন, কোনো প্রিপারেশন নাই, আপনাদের আপ্যায়নও করতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। না ভাইয়া, অনেক ধন্যবাদ, এই যে আন্তরিকতা দেখাইছেন এটার জন্য আমরা কৃতজ্ঞ। আবার আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভাইয়া থাকেন, ভালো জি, থাকেন। আপনাকে আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধান পা দিতেছে না? আন্টি পা দিবে? দিব, একটু দেই। হ্যাঁ যান। দিতে দিবে তো? হ্যাঁ। আপা, সালাম আলাইকুম। ধান নাড়তেছেন? আমি একটু করে দেই, পা দেই। দিব? দাঁড়ান, কোন দিক দিয়ে? এ বাবা, কয়দিন শুকাইতে হয়? 4 দিন আপনি যাবে। 4 দিন, মানে বেশি রোদ থাকলে 4 দিন না? বেশি রাত থেকে 3 দিনে। ও, 3 দিনে হয়ে যায়। আচ্ছা, আর কি এদিকে না ওইদিকে? ওইদিকে। আপা, আপনি তাহলে করেন, আমি খুব আনন্দ পাইলাম। আপনিও পাইছেন? আচ্ছা, ভালো থাকেন। বাহ, জাল না? এটা কি জানি, ঝাঁকি জাল না কি জানি বলে, খেওয়া জাল বলে না তোমাদের এখানে? বাহ, আপা আসসালামু আলাইকুম। ও, অনেক জরুরি কাজ করতেছেন তো? হ্যাঁ, ধান পানি খাওয়া যাচ্ছে, সেটাও যাচ্ছি। চিটা উড়াচ্ছেন? তা আমি একটু করি, উড়াই। আচ্ছা, ওরান। দেখি তো, এটা কি চিটা উড়ানো না, মানে এগুলা পড়ে যায়। এখান থেকে নিব? নেন। হয়েছে? আচ্ছা, হয়েছে? হ্যাঁ, এইখানে ফেলবো না? ফেলেন। ওই, ওরে আল্লাহ, ভালো করে নেন। হচ্ছে না? এই যে এখন উঠতেছে। হ্যাঁ, উঠছে এখন। আপা ভালো করলেন, গাছ আবার মাখে না। আপা সেই কাজ। শিখে গেছে না? এই, তুমি পারো না? হ্যাঁ, আমি তো পারি। তুমি পারো, তুমি করো দেখি কেমন পারো। হয়েছে? এগুলোকে এখন রাখবো এখানে নাকি? না, তো আরো এত না, এই তাহলে কার ঘরে রাখা লাগবে। দেখি ও কেমন করে।
আরে বাবা, পাকনা বুড়ি দেখি। বাহ সুন্দর হচ্ছে, বাহ, সুন্দর হচ্ছে তো, হচ্ছে। সেই সুন্দর হচ্ছে। বাহ, কই বুড়ি তো ভালোই কাজ পারে। আমি তো পারি, মার সাথে করো? হ্যাঁ মাঝে মাঝে করি। বাহ, হয়েছে, অনেক কাজ করছো। চলো আপা আসি। হ্যাঁ আচ্ছা আবার আসি। হ্যাঁ, আচ্ছা। দুই পাশে দুইটা পুকুর। আমাদের গ্রামে মানে মাছ চাষ করে তো এই কারণে অনেক পুকুর। অনেক পুকুর দেখলাম। আন্টি তুমি কি সাঁতার জানো? সাঁতার? হ্যাঁ। না। তাহলে ধাক্কা মারি। না 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 না, ধাক্কা দিলে পরে তোমারই উঠাইতে হবে। হ্যাঁ আমি তো উঠাবো। তাই? হ্যাঁ। তুমি পারো সাঁতার? হ্যাঁ আমি পারি তো। আমার জন্য ইয়াকুব ভাই জাল ফেলেছেন তার পুকুরে, তাজা মাছ ধরে ভাবির হাতে রান্না করিয়ে আমাকে খাওয়াবেন বলে। আল্লাহ, উঠিস বাবা একটা বড় মাছ বাবা। এই সবাই দোয়া করো, বড় মাছ উঠে যাবে। এই ঘা মারছে রে। এই আসলো, উঠবে। ওরে বাবা রে মাছ। একটা বড় মাছ উঠিস বাবা রে। রাজহাঁস। তিনটা। দিদি কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আছি ভালো, গ্রাম ঘুরতেছি। দিদি কি রাজহাঁসই পালেন? হ্যাঁ রাজহাঁস আছে, পাতি হাঁস আছে, মানে ছোট হাঁস। ছোট হাঁস। তো এই এক একটা রাজহাঁস তো বিক্রি করেন তো মনে হয়, লালন পালন করা হয় তো ডিমের জন্য, আবার বিক্রিও করা হয়। বিক্রি তো করি। তো দিদি থাকেন তাহলে। আচ্ছা। ছোটবেলায় বইতে পড়েছি না, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু। বইয়ের সেই প্রতিচ্ছবিটাই যেন এই পাকুড়িয়া গ্রাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি করেন? মুড়ি ভাজছি মা। মুড়ি ভাজছেন? ওরে বাপরে বাপ, ওই চাল, মুড়ির চাল ভাজছেন না? পরে ঢালবেন কই? ঢালবো বাইরে। গ্রাম বলে কথা, এখানে প্রতি পদে পদে যে ঐতিহ্যের দেখা মিলবে, সেটা আর কোথায় গেলে পাবো? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? অনেক ভালো। হ্যাঁ, আপনি অনেক ভালো আছেন, আপনার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। কি রান্না করেন গো? ভাত রান্না করছি। ভাত রান্না করিচ্ছেন? ঠিক আছে, করেন। পাড়া বেড়াতে বেড়াতে কখন যে দুপুর গড়িয়ে যাচ্ছে টেরই পাইনি। রান্না শেষে সবার ঘরে ঘরে দুপুরের খাওয়ার প্রস্তুতি চলছে। বাড়ি বাড়ি গ্রামীণ রান্নার সুঘ্রাণে আমার পেটের ক্ষুধাটাও যেন একটু নড়ে চড়ে উঠেছে।
আপা নেন শুরু করেন। ভাবি আপনি এত আয়োজন করছেন? এটা কিছুই না। আমার পুকুরের মাছ ও, আর আমার পালা হাঁস। এটা লাউ পাতা ভর্তা। আমার তো আপা যে লাউ পাতা ভর্তা আর ওই যে ভাইয়ের পুকুরের মাছ খেতে ইচ্ছা করতেছে। তাহলে ভাতই দিই। হ্যাঁ, দেন, দেন। আমাকেই আগে দিবেন। হ্যাঁ, আপনি মেহমান। বাহ, রংটাও তো দারুণ। ভাবি এটা কি বেটে ভর্তা করছেন? শিলপাটায় বেটে? না, হাতে। ও হাতে সিদ্ধ করে তারপরে? হ্যাঁ। বাহ। আহ, দুর্দান্ত স্বাদ আপা। মজা হয়েছে না? আপা মাছ দেন। পুকুরের মাছ। হ্যাঁ, মাথা। হ্যাঁ, আপনার জন্যই। বাহ। আমার তো আজকে সৌভাগ্য, কি যত্ন করে কি খাওয়াচ্ছেন আমাকে। হ্যাঁ, লাউ দিয়ে। হ্যাঁ, আহ। দাও দিই। ইয়াসমিন দাও। আস্তা হয়েছে। ঝোলা। আন্টি হ্যাঁ, মা ছুট্টু ওটাইছে আমার জন্য মা শুটকি বানাইছে। আর দাঁড়াও 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 দাঁড়াও, তুমি খাইছো? দাদি ভাবি আমার একটু শুটকি দেন তো। শুটকি নেবেন? আব্দুল্লাহ আম্মু পাঠাইছে, একটু খাই। দাও, তুলে দাও। কিসের শুটকি এটা? এটা আমরা বলি গ্রামের ভাষা চ্যাং মাছের। চ্যাং মাছ? হ্যাঁ, চ্যাং মাছ মানে কোন মাছটা? ওই যে টাকি মাছ। টাকি মাছ। টাকি মাছ। টাকি মাছ, এই তো। কাকু কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা। ভালো আছি। যাক, ভালো লাগলো শুনে। তো কাকু এই গ্রামটায় কত বছর ধরে আছেন আপনারা, বা আপনাদের পূর্বপুরুষরাও ছিল? বহু পুরুষ, তাও অন্তত 10 পুরুষ কেটে গেছে গ্রামে। তাই? হুম। ও, তো গ্রামটা কত বড়? গ্রামটা মোটামুটি অনেক বড় আম্মু। গ্রাম দুইটা, বিল পাকুড়ে এবং পাকুড়িয়া পাড়া দুইটা মিলা একটা গ্রাম। আচ্ছা, ওই যে ওই পাশে যে দেখলাম একটা হ্যাঁ, ওই পাশে একটা গ্রাম। এই পাশে হলো ইয়া না? তো এই যে গ্রামে থাকেন, মানে সবার মধ্যে মানে সম্পর্কটা কেমন? আমরা সবাই মিলেমিশে অবস্থায় বসবাস করি। আমাদের কিছু- সকলেই ভাই ভাই আমরা। গ্রামের মানুষের পেশা কি? পেশা কৃষি। কৃষিকাজই সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে যে ধরেন বাচ্চা কাচ্চারা যে আছে আপনাদের পরের জেনারেশন, পরে পড়াশোনার আগ্রহটা কেমন, বা সবাইকে লেখাপড়া আমরা- করান? আমরা পড়াশোনার চেষ্টা আগ্রহটা খুব করতেছি ভালো। ইনশাআল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলো মানে সুশিক্ষা করার জন্য। কাকু একটা কথা বলি, বলো। এই যে অনেক বছর ধরে তো আছেন, তো গ্রামেই থাকতেছেন, তো আপনারা যদি এখন বলি যে কাকু শহরে নিয়ে যাব, অনেক আরাম এসে থাকবেন, কোনো সমস্যা নাই, তাহলে যাবেন না? না না, তা যাবো না। কেন? আমাদের এখানেই জন্মস্থান, এখানেই আমাদের বসত বাড়ি, আমাদের এখানেই মরতে শেষ মতো মরতে চাই এখানে। বাহ, অনেক দামি কথা বলছেন। এখানেই জন্ম, হ্যাঁ, এই মাটিতেই মরতে চাই। মরতে চাই। হ্যাঁ, তো ঠিক আছে কাকু, ভালো থাকেন, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ইনশাআল্লাহ আর দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার আসবে। হ্যাঁ, আচ্ছা যেমন সাহায্য সহযোগিতা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। জি, ওয়ালাইকুম সালাম। আন্টি দেখো, বাহ, অনেক সুন্দর। অনেক সুন্দর। তো যত্ন করে করে না? হুম। তুমি পারো? পারি। পারো? হ্যাঁ। বাহ। গ্রামীণ নারীদের সৃজনশীলতার অন্যতম প্রতীক হচ্ছে এই নকশি কাঁথা। আমাদের এই উপমহাদেশে নকশি কাঁথার ইতিহাস কিন্তু বহু প্রাচীন। তবে 1929 সালে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন তার নকশি কাঁথার মাঠ কাব্য লিখে
বিশ্ব দরবারে আমাদের এই নকশি কাঁথাকে পরিচিত করেন আর এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেন। সে ঐতিহ্য এখনো টিকে আছে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলায়। আপা এটা কতদিন লাগে করতে, এই পুরা এরকম একটা করতে? তো অনেকদিন সময় লাগে, মনে কর 15 দিন, হয়তো 20 দিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। মানে অবসর সময়ে হ্যাঁ, করেন তো? অবসর সময় কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমরা করি। আচ্ছা, এগুলা কি বিক্রি করেন নাকি মানে শখের জন্য, নিজের ব্যবহারের জন্য? নিজের ব্যবহারের জন্য করি, কেউ কেউ আবার বিক্রি করার জন্যও করে। আচ্ছা, কেমন দাম হয়? ধরেন এই ডিজাইনের একটা নকশি কাঁথা যদি কেউ বিক্রির জন্য দেয়, কেমন হয় আনুমানিক? এইগুলো অনেক দেখতে সুন্দর, তো তাই মনে করেন যে 2000, 3000, 5000 পর্যন্ত হতে আচ্ছা পারে। আচ্ছা, মানে এটা হচ্ছে যে মানে অনেক পরিশ্রমের কাজ হতো, হ্যাঁ, সূক্ষ্ম কাজ হ্যাঁ। যত হবে দাম তত বেশি হ্যাঁ। হবে। আপা একটু আসি, বসুন। আচ্ছা, আপনি কি করতেছেন? বালিশের কভারে সেলাই করি। বালিশের কভার, বাহ সুন্দর তো হচ্ছে অনেক। সুন্দর করে সেলাই করি, আমাদের কাজও সুন্দর, সেলাই করাও সুন্দর, বাবা, আপনাদের মনটা সুন্দর তো, ওই সব কাজগুলো সুন্দর করে। তাই না? এটা কি নিজের ব্যবহারের জন্য নিজের বানাইতেছেন? ব্যবহারের জন্য। আচ্ছা, এটা যদি বিক্রি করে একটা বালিশের কভার কত টাকা নেয়? না হলে 100, 150 এরকম। বাবা, কি নিয়ে আসছে আবার? এই তো গ্রামে যা আমরা খাই মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে, মুড়ি, মন ভালো রাখার জন্য। বাবা বাবা, খান, মুড়ি আবার কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, বাহ, গ্রামের ঐতিহ্য, একদম গ্রামীণ খাবার, সুন্দর। খান। দেখ আমি বিসমিল্লাহ বললাম, নেন আপনারাও নেন, আপা নেন একটু খান। নাও, মরিচ খাও না? ঝাল লাগে, ইস। গ্রামের মেয়ে ঝাল খায় না। বাহ, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণ মজা। কেবল নামছে তো আপা, আসলেই খুব স্বাদ পেঁয়াজ। ওই যে নতুন পেঁয়াজ না? হ্যাঁ, বাহ, নতুন পেঁয়াজ। আপা একটু দেখেন আপনার এটা সুন্দর লাল টকটকা, ভালো লাগতেছে। দেখেন, আমি পারবো সেলাই করতে? পারবেন নি? চেষ্টা করেন। চেষ্টা করলে সব হবে, চেষ্টা করলে কি না হয়। আসলে দেখি তো। এই তো সুন্দর হবে, হয়েছে, সুন্দর হবে, সুন্দর হয়েছে। নেন, মনে থাকবে যে কি মজা হ্যাঁ। সেলাই করে দিয়ে গেছে। না তো আপা আসি তাহলে, অনেক আনন্দ পেলাম, এই কাঁথা সেলাই দেখলাম, করলাম, আবার মুড়ি বোনাস। আচ্ছা, আবার ভালো আসেন থাকবেন, হ্যাঁ। তাহলে আপা। খুব আচ্ছা। সুন্দর, খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে। আমারও খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। যত সময় গড়াচ্ছে ততই যেন মায়ায় পড়ে যাচ্ছে পাকুড়িয়া গ্রামের। মনে হচ্ছে বেড়াতে আসেনি, মনে হচ্ছে আমি যেন এই গ্রামেরই একজন মানুষ, ঠিক ওদের মতোই। আমি আগে বলবো মাছের নাম। মাছের রাজা ইলিশ, কাতলা, বল, বল, সিলভার, সিলভার। আপনি শিং মাছ, তুমি শিং মাছ, হ্যাঁ, আসলে তুমি শিং মাছ। আমি হাঙ্গল, তুমি হাঙর, তুমি আমি টিমি, জিমি। আল্লাহ, জিমি তো মাছ না, জিমি তো প্রাণী, অন্য প্রাণী। আচ্ছা ঠিক আছে, তুমি টিমি, তুমি পাঙ্গাস। আচ্ছা তুমি রুই। আচ্ছা এতগুলা মাছ, ঠিক আছে। আচ্ছা তোমরা খেলো বাবা। হ্যাঁ,
খেলো 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 খেলো, এবার ফলের নাম, ঠিক আছে? পরন্ত বিকেলে সর্ষে ফুলের স্নিগ্ধ মায়ায় জড়ানো মাঠের ধারের খোলা প্রান্তর দেখে চোখ জুড়িয়ে যায়। ইয়াসমিন আমাকে নিয়ে এলো খেলার ময়দানে। গ্রামের খুদে খেলোয়াড়রা আমার জন্য নাকি আয়োজন করেছে তাদের এ অঞ্চলের ঐতিহ্যবাহী এক খেলার। খেলার নাম বুড়াবুড়ি খেলা। সবাই রেডি? 3, 2, 1 অ্যাকশন। বুড়াবু দাদার ঘাটে নৌকা আসিছে, ডিস্কো নাচ। আরে এই 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 বাহ, পাশে দারুণ দারুণ। বুড়াবু দাদার ঘাটে নৌকা আসিছে, ভাঙ্গা তিয়ার। বুড়াবু দাদার ঘাটে নৌকা আসিছে, কুইসা মুখে গু। ইয়াল্লা আরে এই 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 দালে দালে দালে। বুড়াবু দাদার ঘাটে নৌকা আসিছে, দাদা গাছ কাটে পিসকি ফেলাই থু। দারুণ দারুণ। বুড়াবু দাদার ঘাটে নৌকা আসিছে, ভূতের নাচ। দারুণ নাচ দারুণ নাচ। সন্ধে হলে সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। রবীন্দ্রনাথের কবিতার মতো দিন ফুরিয়ে রাত নেমে আসে পাকুড়িয়া গ্রামে। বাড়ির উঠানে উঠানে ঘরে তোলা ধান মাড়াইয়ের কাজ বিরতিহীন চালিয়ে যান পাকুড়িয়ার ক্লান্তিহীন কৃষকেরা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এ বগি তুই খাস কি? আবার বসেন এখানে। বুঝতেছি, আপনার পড়া শুনতেছি, খুব সুন্দর। তাই ও শিখে ফেলছো? বাহ, আপনি শিখে ফেলছে? হ্যাঁ, আমার ছেলে শিখে ফেলছে। বাহ, এটা তারপরে একটু এলোমেলো হয়, ছোটবাবু তো স্কুলে এখনো ভর্তি করে দেই নাই। কি পড়তে মজা লাগে? হ্যাঁ, দুষ্ট আছে, পড়ে ভালো পারে, খুব তাই ভালো। না? তারপর আপনি কি করেন? আমি এই সংসারের কাজ করি। মানে সংসার সামলান আবার বাচ্চাদের পড়ান? হ্যাঁ। বাহ, খুব ভালো। তাই আমি একটু পড়াই তোমাদের, মাস্টার হই একটু, পড়বা তো? হ্যাঁ, পড়াও যে সবাই পড়বো। সবাই পড়বো। আচ্ছা, দেখি কি আছে। ইস, কি সুন্দর ছোটবেলার পড়াগুলা। আমি যদি আবার স্কুলে ভর্তি হইতে পারতাম। আচ্ছা, মামার বাড়ি বলি। হ্যাঁ, মামার বাড়ি লিখেছেন কবি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা, আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে। গ্রামের ছোট ছোট বাচ্চাদের লেখাপড়ার প্রতি যে প্রচণ্ড আগ্রহ তা বুঝতে আর বাকি রইল না। তার চেয়ে বড় কথা, এই মায়ের মতো প্রগতিশীল চিন্তার অভিভাবকেরা সন্তানদের সুশিক্ষার পথে অগ্রণী ভূমিকা পালন করছেন বলেই নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষার হার। করিমুল
রঙিন করিমু। বাহ, খুব সুন্দর, আমার কত ছাত্র। ঠিক আছে, তো বড় দুধ হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে আপা, পড়ান, আপনি আচ্ছা। পড়ান। ভালো লাগলো, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। আবার আসবে। আচ্ছা। এই পাকুড়িয়া গ্রামের পাশেই ছোট্ট একটা বাজার। আসলে বাজার বলতে আমরা যে বড় পরিসরটা বুঝি, এই বাজারটা কিন্তু তেমন না। একেবারে ছোট্ট গুটি কয়েক দোকান। এই গ্রামের মানুষজন সারাদিনের ক্লান্তি শেষে একটু বিনোদন বা আড্ডার জন্যে এখানেই জমা হন। আন্টি মনে আছে তো আজকে রাতে কিন্তু পিঠা দেওয়াত আছে। হ্যাঁ, যাইতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ কয়েকটা দোকান না, বেশি দোকান নেই। সবাই এখানে আসে। এই ঠান্ডা লাগতেছে, রে একটু চা খাওয়া দরকার। ও যে আমাদের বাবার দোকান আছে, চলো যাই। চলো তো। আবু দুটা চা দাও। বসো। ভাই দোকান কি রাতে চালান? হ্যাঁ, সারাদিন মাঠে কাজ করি, সন্ধ্যার দিকে দোকান খুলি। বাহ, ভালো। 2-4 টাকা যা হয় আর কি। না, খুব ভালো। হ্যাঁ, আম্মু চাটা নিয়ে যাও। আন্টি নিয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আন্টি ওরে বিস্কুট নেন। বাবা, বিস্কিট। বাহ, তুমি একটা নাও। হ্যাঁ এই চা দিয়ে বিস্কিট ভিজায় খেতে মজা না? আমার এটা খুব প্রিয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছি দাওয়াতে। বসেন। বাবা, অনেক পিঠা টিঠা হইতেছে না? কি পিঠা বানান গো? অনেক আগে শুরু করছেন নাকি? দেরি করে ফেলছি? টাইম মতো আসছি। আচ্ছা, তাহলে আসলাম যখন পিঠা খাওয়াবেন, তো একটু কাজ করে খাই। বানাই দেই। ছোটবেলায় ওই যে নানি পিঠা বানাইতো, এরকম পরে যে বানাই দিত, পরে এরকম গ্লাস দিয়ে দিয়ে কাটতাম। এটা খুব মজার কাজ না? এটার মধ্যে কি কি দিয়েছেন? এটা তিল দেওয়া হয়েছে, আবার আপনার ওই যে চাউল ভাজি গুঁড়ো করে দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়েছে, বাবা, তারপরে কুশল গুড় দেওয়া হয়েছে, ওরে বাবা, মশলা গুঁড়া দেওয়া হয়েছে। বাবা, এগুলো তো একেবারে খানদানি পিঠা। অগ্রহায়ণ মাস, পৌষ মাস পড়লো, সব বাড়িতেই এখন পিঠা পুলির আয়োজন না? আমাদের মেহমান আছে তো, সেই জন্য আমরা আয়োজন করছি। তাই আমি সৌভাগ্যবান মেহমান যে আপনাদের এতগুলা রমণীর হাতের মজার পিঠা আমি খেতে পারবো। বাহ, সুন্দর হয়েছে না? সেই সুন্দর। হ্যাঁ। যে এখন তো শীতের সময়, এছাড়া ইয়ে হয় না, ওই যে বিয়ে হয় গ্রামে, তখন পিঠা টিঠা বানায় না? হ্যাঁ, নতুন জামাই নিয়ে এসে পিঠা বানায়, 7 রকমের পিঠা বানাইছিল। বাপরে, 7 রকমের পিঠা, মজার তো। মানে এটা কি এই এলাকার নিয়ম? হ্যাঁ, আমাদের এইদিকে তো তাই। এই যে পিঠা বানান সবাই, রাত জেগে বানায়, এই যে এত মা বোনরা মিলে বসে বসে খালি পিঠাই বানান, ওই যে গীত টিত কয় না? কি গীত চলে এখন, খালি ডিজে চলে আর ঝাঁকা নাকা। ও, গীত হয় না? না, ডিজে আর ঝাঁকা নাকা। একটা ঝাঁকা নাকাই শোনান না। পিঠা বানালো কে ওই ইয়াসমিন সুরিদামা, সাদের পিঠা খাইবে কে এই দর্শক ভাইরা আমার, সাদের পিঠা বানালো কে সাদের পিঠা খাইবে কে ওই
ভাইয়া আমার সাদের পিঠা পিঠা বানালো কে ওই সাইডিং সেরিবা মা সাদের পিঠা পিঠা খাইবে কে ওই গ্রামবাসী মা সাদের পিঠা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। Thank you, ধন্যবাদ। আচ্ছা, এবার তো খাওয়াইলেন, এবার পিঠা দেন খাই। ইস। নেন, আমি কষ্ট করে পিঠা বানাইছি, নেন খান। ওই যে ওই খালা কিনে দেন। খালা, এই যে শাওরি নেন। পিঠা খায় না, নেন নেন নেন। নাও নাও। শাওরি কথাই কয় না, পিঠা খায় না। এই যে ঝাঁকা নাকা। খেলে ভালো দেয় নেই তো, খারাপ খাবো কে, খাইলে ভালোই খাবো। আপনি নিছেন? হ্যাঁ নিছি। আপনার আগে খাবো। মজা হয়েছে? বিসমিল্লাহ, দেখি কেমন পিঠা বানাইলো। এত শখ কে? এই পিঠার স্বাদ মানে গ্রামে না আসলে বোঝা যাবে না। এই যে এত সুন্দর পরিবেশ, সবাই যত্ন করে বানাইলেন, এই যে যত্ন করে খাওয়াচ্ছেন, এই সুখ আর কোথায় পাবো? গ্রাম ছাড়া পাওয়া সম্ভব? তাই তো সম্ভব না। শহরের যে কোনো আড্ডা শীতের রাতে গ্রামের বাড়ির উঠানে এই আগুন পোহানো আড্ডার কাছে ম্লান হয়ে যায়। ভাই গান ধরেন না কেউ? জাগা মা তুই জামাই বাড়ি আমি যাব না দালান দেইকা কিছু বিয়া জাগা মা তুই দালান দিয়া ওই দালানে শুইলে আমার ঘুম ধরে না জাগা মা তুই জামাই বাড়ি আমি যাব ট্রেনের তালা ধরি কলসির গোলা ট্রেনের তালা ধরি কলসির গোলা বিতলে হের কলসি কথা বলে না আমি যাব না দালান দেইকা বিষ্ণু পিয়া দালান দেইকা বিষ্ণু পিয়া ওই দালানে শুইলে রাত গভীর হয়, ঘনিয়ে আসে ঘুমের প্রহর। দিন থেকে রাত্রি পাকুড়িয়া গ্রামের ঝুলি থেকে অসংখ্য মুক্তামাণিক কুড়িয়ে ঘুমাতে গেলাম আমি পরদিন ভোরের অপেক্ষায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই স্নিগ্ধ সকাল, এই শান্তির পরশ গ্রামে না এলে কোথায় পাবো বলুন? যে গ্রাম চেনে না সে তো দেশই চেনে না, আর যে দেশকে চেনে না সে তো নিজের কাছেই অচেনা। কারণ এ দেশই তো আমার পরিচয়, দেশাত্মবোধই তো আমার শেকড়। তাই আমৃত্যু আমি এই শেকড়ের ঘ্রাণ নিতে বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াতে চাই। শীতের ভোরে
আখায় খেজুরের রস জাল দেবার এই চিরায়ত দৃশ্য বাংলাদেশের অন্যতম সেরা ঐতিহ্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ঐতিহ্যের স্বাদ নিয়েছি বহুবার। ইয়াসমিন আমাকে কাল বলেছিল তাদের এই পাকুড়িয়া গ্রামের কিছু বাড়িতে খেজুরের রস জাল দিয়ে রসি গুড় বানানো হয়। সেটা দেখাতেই নিয়ে এলো আমাকে। ভাই যে কতক্ষণ লাগে রসি গুড় বানাইতে? এই অনেকক্ষণ জাল দিতে হয়? 1.5-2 ঘন্টা টাইম লাগে। ওরে বাবা, ভাই প্রতিদিন কয় কেজি করে বানান? এটা আমার রসের গুড় হয়, বুঝছেন? হ্যাঁ। রস বেশি হলে গুড় বেশি নামে, রস কম হলে গুড় কম নামে। আচ্ছা, মানে তবু প্রতিদিন গড়ে কয় কেজি করে হয়? গড়ে 3 কেজি, 3.5 কেজি, 3-3.5 কেজি, 4 কেজি নামে। আচ্ছা, এখন হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, নামাবেন? হ্যাঁ নামাবো। আচ্ছা আচ্ছা, নামাই ফেলেন তাহলে। রসি গুড় কাকে বলে সেটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলা। খেজুরের রস জাল দিয়ে ঘন করে জমাট না বাঁধিয়ে কিছুটা ঘন করে জাল দিয়ে তরল অবস্থাতেই নামিয়ে ফেলা হয়। এই তরল গুড়টাকে বলা হয় রসি গুড়। বাবা, রসি গুড় দিয়ে মুড়ি। আপনারা কি প্রতিদিনই বানান এটা? প্রতিদিনই বানাই। প্রতিদিন এই যে শীতের সময় না, খেজুরের রস হয় প্রতিদিন। হিন্দু না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, ধন্যবাদ, মজার জিনিস খাওয়াচ্ছেন। বিসমিল্লাহ। চুলা থেকে গরম গরম খেজুরের রসি গুড় আর এই মচমচে মুড়ি, কি যে দারুণ স্বাদ না, কেউ না খেলে বুঝতে পারবেন না। মজা না? তোমরা তো প্রতিদিনই খাও? হ্যাঁ খাই। তাই? বাহ, আমি যদি পারতাম প্রতিদিন খেতে। ভাই, এই যে থাকলাম, এতগুলা আদর দিছেন সবাই, অনেক ভালোবাসা পাইছি, এখন সত্যি মনটা খারাপ লাগতেছে। আমাদেরকেও মানে আমারও যেতে ইচ্ছা করতেছে না, যেতে তো হবে। অনেক ভালোবাসা দিছেন, অনেকদিন মনে থাকবে। কাঁদতেছো কেন? এই পাগলি, এত কাঁদলে তো আমি যাইতে পারবো না। শোনো শোনো শোনো, এই যে শোনো শোনো শোনো, আবার আসবো। হ্যাঁ, এই যে আপনাদের সাথে একদিন থাকলাম, ও আমাকে নিয়ে ঘুরাইলো, মনে হচ্ছে এটাই আমার পরিবার, এটাই আমার গ্রাম। আমার সত্যি অনেক খারাপ লাগতেছে। আমার মনে খুব আশা ছিল যে আপা আপনাকে আমার বাড়িতে কবে নিয়ে আসবো। আল্লাহ আমাকে আশা পূর্ণ করছে। আমি ক্ষেত্রে অনেক শান্তি পাইছি আর কি। তা আপা যান, দেখে শুনে যাবেন, আর আপনি ভালো থাকবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আয় বুড়ি, হাসো 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 হাসো, এই যে হাসছে হাসছে। আচ্ছা সবাই একটু হাসি দেন, না হাসলে কিন্তু যাব না। একটু সবাই হাসেন, এই তো সবার হাসি মুখ দেখে এই যে এখন আবার আনন্দটা পরিপূর্ণ করে আমি যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই আসো, আদর করে দিয়ে যাই, আসো। সব থাকো, আমার খেলার সাথী সব থাকো সবাই। হ্যাঁ আচ্ছা, আসি, ভালো থাকবেন। সব আমার সাথে যাবে ঢাকায়? আরে আন্টি, হ্যাঁ যান আন্টি। আরে আবার আসবো বাবা, আবার আসবো, ঠিক আছে, উঠি তাহলে।
বাংলাদেশের এক একটা গ্রাম এভাবেই এক একটা গল্প হয়ে রয় আমার স্মৃতিপটে।